বিভিন্ন সমাজের যারা ফতেমা আর অন্যান্য যারা ছিলেন সমাজের, তারা আমাদেরকে, আমাদের পূর্বপুরুষরা আমাদের শিখিয়েছেন। যারা পলিটিক্যালের নেতা আছেন, ট্যাপরা নেতা কিছু কিছু আছে, বিভিন্ন জায়গায় রেখেছে দালাল। ট্যাপরা নেতাদের উদ্দেশ্যেও বলছি, হ্যাঁ, আপনারা সতর্ক থাকুন। আগামী দিনে আপনাদের লাথি গুড়ি খাওয়ার আমরা বন্দোবস্ত করছি। কোনো পার্টি থাকবে না ভারতবর্ষে, একমাত্র আগামী দিনে যে হতে যাচ্ছে, এখানকার আদিবাসী মূলবাসী যারা আছে, এসসি এসটি মাইনরিটি সমাজের যারা আছেন, তো যারা হাত গুটিয়ে রেখেছেন, নিজের বিবি বাল বাচ্চাকে বলছেন যে হামকুস, তো সেটা চলবে না। এটা অযোগ্য আছে। মুসলিম যদি হয়, যদি বলবে না ये आतंकवादी का आदमी है, दूर रहो। মানে এইরকম ডিভাইডেড অ্যান্ড রোল পলিসির দ্বারা গোটা ভারতবর্ষ চলছে। এখানে টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এই ব্রাহ্মণরা অনেক দোকান খুলে রেখেছে। আপনি যে জায়গায় যাবেন, এই বেটাদের দোকানে যাবেন, সদাই করবেন এদের কাছে। কিন্তু আমাদের এখানকার 85% মানুষ নিজেদের ব্যক্তিগত, কিছুক্ষণ আগে শুনলেন, ব্যক্তিগত কোনো পলিটিক্যাল পার্টি নাই। মুসলিমরা যদি কোথাও বলে যে না আমাদের পার্টি আছে, এটা ভুল করবেন। কংগ্রেস সরকারের আমলে মুসলিম 20 কোটি মুসলিম কংগ্রেসকে সাথ দিয়েছিল, তার বিনিময়ে এরা লাথি গুড়ি খেয়েছে। এখন ওদেরকে জেলখানায় ঢুকানো হচ্ছে বিভিন্নভাবে। যে এনআরসির যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, ভিতরে ভিতরে এনআরসি শুরু হয়ে গেছে। আপনারা মনে মনে ভাবছেন না আমাদের কিছু হবে না। কিছু কিছু আদিবাসীরা বলছে না, এটা শুধু অনলি ফর মুসলিমদের জন্য। হ্যাঁ, লাথি গুড়ি যদি খেতে হয় তা আপনারা কেউ পার পাবেন না। এখানে আদিবাসী, এসসি এসটি, ওবিসি মাইনরিটি সমাজের বিগত দিনে যে জাতি প্রধানদের, এখানে আমাদেরকে ওবিসিদের যে 3500 জাতি আছে, এসটিদের 850 জাতি আছে, এসসিদের 1700 জাতি আছে। এই জাতি যেটা জানোয়ারের মধ্যে ছিল, এটা মানুষের মধ্যে নিয়ে এসে আমাদেরকে শাসন করছে এক শ্রেণীর মানুষ। আজকে আমি এখানে এসেছি কারণ হচ্ছে যেখানেই আমাদের বিচারধারা, এখানকার মূল্যবাসীদের বিচারধারা আর প্রোগ্রাম থাকবে, আমরা আসবো, আমরা সমবেত হবে। মুসলিম আমাদের দুশ্মন নয়, আদিবাসী ও মুসলিমদের দুশ্মন নয়। এসসি এসটি যারা আছেন দূর দূরান্তে, এখানে মনে হচ্ছে যে না আমরা এখানে একটা ছোট্ট একটা নাটক করছি, ড্রামাবাজি করছি। আরে অল্প সংখ্যক মানুষ আমাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু ভারতবর্ষ কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের থাকে। তো আজকে এখানে যে বহুজন ক্রান্তি মোর্চার যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম যেহেতু স্কুল আওয়ার্স ছিল, স্কুল আওয়ার্সের কারণে আমরা এই প্রোগ্রামটাকে পরের ইয়েতে নিয়েছি। আজকে সমস্ত জায়গায় এই ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা, বামসেফ এবং বিভিন্ন অফশোর অর্গানাইজেশন যারা আছে, বিভিন্ন সংগঠন যারা করছেন, আপনারা সামিল হন। আপনি টিএমসিতে যাবেন, লাত্তি গুড়ি খাবেন। আপনি বিজেপিতে যাবেন, লাত্তি গুড়ি খাবেন। ওই দোকানটা আমাদের দোকান নয়, এটা বিদেশিদের দোকান। মনে রাখবেন, এখানে কেউ যারা মুসলিম ভাইরা আছেন, মুঘল পাঠান সব চলে গেছে। এখানে শুধু রয়েছেন আপনারা যারা ওবিসি শূদ্রের থেকে যারা ধর্মান্তরিত মুসলিম আছেন। আপনারা আপনাদের ইতিহাস জানেন না। আদিবাসীরা যারা আছে, খ্রিস্টান ভাইরা একদিকে নায়কগিরি করছে, আর যারা খ্রিস্টান হয়নি ওরা বলছে না বড়িয়া হিন্দু হ্যাঁ। এরা নিজেদেরকে হিন্দু বলে, অথচ এই হিন্দু দিয়ে এদেরকে খতম করে দিয়েছে। অনেকেই বিভিন্ন জায়গায়, এখন তো ডবুং এনে এসেছে, বিভিন্ন জায়গায় মহিলারা আসছে, ডবুং করে গড়ি লেখা ওকে এনে যাও। কারণ আছে, বান্দরকে যেমন নাচায়, আদিবাসী সমাজকে বান্দর বানিয়ে দিয়েছে। ফ্রিতে নাগড়া দিচ্ছে, হ্যাঁ, তুন্দা দিচ্ছে, মাদল দিচ্ছে, আর এরা ডুগডুগি চামড়া বাজায়, এরা বলে দিল খুশ। এই হচ্ছে চলছে ভয়ঙ্কর পরিস্থিতি। আজকে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি। আজকে আমার বাড়ি আপনারা জানেন গঙ্গারামপুর এরিয়ায়, শিববাড়ি এরিয়ায়। আমি অনুভব আছে, হ্যাঁ, আমার ইভিকশন ওয়ার্ডা, উচ্ছেদের ওয়ার্ডা 28টি পরিবারের উপরে আমার আছে। তো আমি কারো কাছে চারানাও ধার বাকি নেই না। আমরা বলবেন কোন অফিসার কাজ করছে না, কোন নেতা কাজ করছে না, আমাকে দেবেন। মুর্গা বানানো লোক আমরা, কোন অফিসার, পুলিশ, ডিএম, এসপি। তো আমরা এখানে গণতান্ত্রিক দেশ, আইন আছে, লাইন আছে, সংবিধান আছে বলে আমরা বলতে পারছি।
এই যে আমি বলছি এটা সংবিধানের দৌলতে বলছি, এই যে বসে আছে এটা সংবিধানে লেখা আছে। যেদিন এই সংবিধানের লেখাকে আউট করা হবে, আপনি দোকানগিরি, অনেকে দোকানগিরি করছেন, ওটা দোকানও করতে পারবেন না। শূদ্রদের কোনো শিক্ষার অধিকার, হ্যাঁ, ব্যবসার অধিকার এগুলো নেই। মনুসংবিধান যখন চালু হবে তখন আপনাকে লাথি কুড়ি দিয়ে বের করবে, বের করে এখানে ব্রাহ্মণ রাজ প্রতিষ্ঠিত হবে, শূদ্ররা এটা করো ওটা করো, এটা চলবে? নিয়ম একদম নির্ঘাত সত্য। বিগত দিনে সংবিধানের দ্বারা আমাদেরকে শাসন করা হতো। তারপরে 1950 26 জানুয়ারির পরে এই ভারতবর্ষে যদি সংবিধান তৈরি হয়ে থাকে বাবা সাহেব আম্বেদকরের দ্বারা, এই সংবিধানের বদৌলতে আমরা এখানে বসবাস করছি, রাজপাট করছি, চাকরি করছি, বলছি, সভা সমিতি করছি। আগামী দিনে এটাও থাকবে না। 2025 আলটিমেট টাইম আপনাদের বলে দিচ্ছি, 25-এর পরে এখানকার আদিবাসী এসসি এসটি সমাজ নিজেদের অধিকার থাকবে না। সময় থাকতে যদি আমরা জাগৃত না হই, সময় থাকতে যদি আমাদের সঠিক জিনিসটা না পাই, আমরা কিন্তু চিরতরে আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে এরা বাঁচতে পারবে না। আমরা আলাদা আলাদা লড়াই করছি, আলাদা আলাদা করছি। কেউ ধর্মের নামে লড়াই করছে, ধর্মের নামে তো কোনো জুড়ু নেই, ধর্মের নামে কোনো বাটা নেই। আমাদের লোক কিছু কিছু আদিবাসীরা, হ্যাঁ, ধর্মরা জুড়ু বানো জুড়ু হড়কো লড়াই কান বিরোধ দলিকু মা গজকান হচ্ছে সমস্ত জায়গায়। ধর্মের মধ্যে কোনো জোর নেই। মুসলিম ভাইরা যদি বলে না সবকিছু দেওয়া আছে ধর্মের মধ্যে, আদিবাসীরা যদি বলে না চলো ওখানে জল ঢালতে হবে, অনেক সবকিছু পাওয়া যাবে, এটা কর্মের উপরে কোনো ধর্ম হতে পারে না। তো আগামী দিনে সমাজ যদি বাঁচে, আমরা বাঁচবো, আমি বাঁচবো, আপনার পরিবার বাঁচবে, সমাজের মধ্যে সবকিছু দেওয়া আছে। এই জন্য ওবিসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট দিতে হয়। এই আগামী দিনে চাকরি বাকরি স্কুল এগুলো থাকবে না। এই স্কুলগুলো সব এই বন্ধ করে দেওয়া হবে। 7,000 স্কুল অলরেডি পশ্চিমবঙ্গে খতম হয়ে গেছে, আগামী দিনে খতম হবে, চাপা করে দেবে এরা। আর চাপা করার উদ্দেশ্যেই, খতম করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র চলছে। আমরা বলছি না টিএমসি আচ্ছা হয়, তো টিএমসি এখন লাথি গুলি দিচ্ছে, বলছি না বিজেপিকে আনতে হবে। বিজেপি এর থেকেও ভয়ঙ্কর। সিপিএম 34 বছর লাল সুতা বার করে দিয়েছিল, হ্যাঁ, আদিবাসীরা জমি দখল করেছে, এদেরকে দিয়ে দিল ঢুকু জমি। হ্যাঁ, কোথায় জঙ্গল আছে, চাষ হবে না, ওই জমি দিয়েছিল। সব পার্টিগুলো এরা তৈরি করে রেখেছে। না মুসলিমদের আছে, না আদিবাসীদের আছে, না এসসিদের। 1750 জাতি আছে, এসসি ভাইদের কোনো পলিটিক্যাল নেই। এরা দালাল চামচা ভাড়াগিরি করে বিভিন্ন পার্টি। মুসলিমদের নেই, মুসলিমরা অন্যান্য পার্টিদের দালাল ভাড়া চামচাগিরি করে। আদিবাসীরাও সেই, আদিবাসীদের মধ্যে প্রচুর দালাল বেরিয়েছে এখন, মারাত্মক ভাবে দালালি করে নিজের পেট ভরায়। তো আমাদেরকে বুঝতে হবে এই বিচার সকলকে শিক্ষা দিতে হবে। সমাজ যদি বাঁচে আমরা বাঁচবো, আর সমাজ যদি না বাঁচে বিভিন্ন জায়গায় আশ্রম বানিয়ে রেখেছে। আদিবাসী এরিয়ায় যাবেন, আদিবাসী এরিয়ায় একটা আশ্রম মানসিকভাবে গোলাম তৈরি করছে। যদি মিশন থাকে, ওদের তো আন্দোলনের কোনো ভূমিকায় দেখবেন না। হ্যাঁ, ওরা হচ্ছে স্বর্গের লোক, আমাদের সাথে বিশেষ করে ইয়ে করবে না। আন্দোলনের ছাড়া কোনো নেই। আমরা ভক্তিবাদী লোক, আমরা ভক্তিতে বিশ্বাসী নয়। আমাকে যদি কেউ কাঠের টুকরো দেয়, আমি সোনা ভেবে নেবো। হ্যাঁ, বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর, এটা গোলামী মন্ত্র। আগে জানো ছানো তারপরে মানো, এটা হচ্ছে আজাদের মন্ত্র। সকলকে ধন্যবাদ। আপনারা আগামী দিনে, আমরা যত উপস্থিত হয়েছি, হয়তো সবকিছু বলা যাবে না, সময়ের সংকীর্ণ। আগামী দিনে আমরা সমাবেত হবো। আমি জানি এখানে এই এরিয়ায় 10-20 হাজার লোক জমায়েত করতে আমাদের সময় লাগবে না। আমরা সেই ধরনের নেতৃত্ব। সকলকে ধন্যবাদ। জয় জওয়ার, জয় মুন্ডিবাসী। হ্যালো, মঙ্গল হাসদা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমাদের সামনে বক্তব্য রাখবেন আব্দুল কালাম মহাশয়, উত্তর দিনাজপুর। আব্দুল কালাম মহাশয়, উত্তর দিনাজপুর।